সকলকে জানাই গুড মর্নিং। এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখানে দেখো আমি আনারস কাটতে বসে গেছি। আনারস নাকি খালি পেটে খেতে হয়, এটা ছোটবেলার থেকেই শুনে এসেছি, কিন্তু কেন খালি পেটে খেতে হয় এই কারণটা কিন্তু আমি ঠিক জানি না। এই আনারসটা কালকে আনা হয়েছিল, কাটবো বলে আর কাটা হয়নি, তাই ভাবলাম আজ সকালে কেটেই ফেলি। সকালে যেহেতু খেতে হয় সকালেই কেটে ফেলি। আর একটা কথা জানো তো, আনারস কিন্তু আমি খেতে একদম পছন্দ করি না, তবুও জোর জবরদস্তি করে এক দুই টুকরো খেতেই হয়। কারণ ছোটবেলা থেকেই দেখেছি এই সময় যদি বাড়িতে কারোর জ্বর হয় বাবা কিন্তু আস্ত আনারস নিয়ে আসবেই। এই সময় জ্বরে নাকি আনারস খেলে বেশ উপকার হয়, তাই আনারস কিন্তু সব সময়ই বাড়িতে জ্বর হলে আনতেই হবে। তাই এবারে জ্বর হয়নি, এমনিই আনা হয়েছে। সকালে আনারস খেয়ে তারপরে বাজার করা হয়েছে। দাদা এসেছে বাড়িতে, দাদার সঙ্গে দুটো ভাই এসেছে, ভাইকে বাজারে পাঠিয়ে বাজার করে আনা হয়েছে। এখানে আনা হয়েছে রুই মাছ। মাছের পরিমাণটা কম, কারণ দিদার জন্য। আমাদের জন্য আনা হয়েছে চিকেন। দিদা যেহেতু চিকেন মাটন কোনোটাই খায় না, তাই ভাবলাম দিদার জন্য একটু মাছ আনা হোক। মাছের পরিমাণটা তাই কম আনা হয়েছে। এখন আর মাছের তরকারি করছি না, মাছটা ভেজে দেব। আর দিদা এমনিতেও খুব একটা কোনো তরকারি পছন্দ করে না, একটু ভাজাভুজি একটু শুকনো কিছু হলেই বেশ পছন্দ করে খেতে। ওইদিকে মাছ ভাজা বসিয়ে এদিকে মাংসের মশলাপাতি কিন্তু সমস্তটাই করা প্রায় হয়ে এসছে। মাছ ভাজাও হয়ে গেছে, মাছগুলোও নামিয়ে নেব। মাছ নামিয়ে এবারে কিন্তু মাংসটা করে নেব। আর হ্যাঁ, নিরামিষ রান্নাবান্নাগুলো আজ দাদাই করে নিচ্ছে। ওই দিকটাতে আমাকে আর যেতে হয়নি, আজ আমি এই দিকটা সামলাচ্ছি। সত্যি বলতে ও বাড়িতে না থাকলে একা একা দুদিক সামলানো খুব মুশকিল হয়ে যায়। তাই সকালের দিকে আমি কিন্তু নিরামিষ আমিষ দুটো রান্না খুব কম রাখি। চেষ্টা করি সকালের দিকে পুরোটাই নিরামিষ করতে, আমিষ যদি কোনো কিছু হয় সেটা পরে করতে, কারণ সকালে ওই টাইমের মধ্যে হয়ে ওঠে না গো। আজ দাদা বাড়িতে রয়েছে, তাই বললাম একটু চিকেন নিয়ে আসার জন্য। এখানে দেখো চিকেনের আলুটা ভেজে নিচ্ছি। আলু ভেজে আজ আর হাতে মেখে রান্না করার সময় নেই, বাবা চলে আসার সময় হয়ে গেছে, তাই কিন্তু সরাসরি কড়াইতে দিয়ে আজ রান্নাটা হয়ে গেছে। এখানে দেখো চিকেন কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। যেহেতু লোক সংখ্যা একটু বেশি তাই একটু ঝোল রেখেছি। আর চিকেন থাকতে নিরামিষ কিন্তু খুব একটা কেউ পছন্দ করে না, আমিও করি না। ওই ঘরে হচ্ছে ডাল তো আমি এমনিই খেতে পছন্দ করি না। একদম বিকেলের দিকে চলে এলাম তোমাদের সামনে। সকালে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে একটু বাড়ির কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। বিকেলের দিকে এখানে করছি চা খাওয়ার লোক সংখ্যা আমাদের বাড়ি 1 থেকে 2 জন। বাবা খায় সব সময় চা, আর আমি মাঝে মধ্যে। আজ ইচ্ছে করলো একটু চা খাই, তাই দেখো দুজনের জন্য চা করে নিচ্ছি। আর চিনি নিয়ে আসা হয়েছিল, চিনিটাও কিন্তু বয়ামের মধ্যে ঢেলে রাখলাম। এদিকে চা হয়ে গেছে, চা হয়ে গেলে দুধটাও বসিয়ে দেব। দুধটা গ্যাসেই জাল করি, কারণ উনুনে দিলে অনেক সময় কি হয়, হয়তো দিয়ে আসি মনে থাকে না, একদম শুকিয়ে যায়, আর না হলে কখনো ভুলেই যাই। তাই গ্যাসেই কিন্তু জাল করে নামিয়ে রাখবো। আর গ্যাসে দিলেও আমি না মাঝে মধ্যে দুধ নামাতে একদম ভুলে যাই। বসিয়ে যদি অন্য কোনো কাজে গেলাম তাহলে ওটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এভাবে কিন্তু অনেক দিন দুধ আমি নষ্ট করে ফেলেছি। চলো চাটা করে নিয়েছি, চাটা খাওয়া যাক। এখানে মুড়ির সাথে নিয়ে নিয়েছি একটু চানাচুর। মুড়ির সাথে চানাচুর দিয়ে চা খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি। আর আমি চা কখন খাই জানো তো, যখন দেখি চায়ের সঙ্গে খাওয়ার জিনিসটা বেশ ভালো আছে তখনই কিন্তু আমি চা খাই। শুধু শুধু চা আমি কখনোই খাই না। চলো চা মুড়িটা খাওয়া যাক। আর কে কে এরকমভাবে চানাচুরের সঙ্গে মুড়ি দিয়ে চা খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে একটু জানিও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, আর এসবি সিম্পল লাইফস্টাইলের পাশে থেকো।